ডিয়ার স্টুডেন্ট, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে আলোচনা করব সিবিসিএস 5th সেমিস্টার 2024 বিএ বাংলা অনার্স পেপার CC11, যেটা দেওয়া আছে 20 শতকের 2 অর্ধেক উপন্যাস। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সিলেবাসে যেহেতু উপন্যাস আছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তো সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করে দেব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু ভালো করে লিখে নিয়ে ভালো করে তোমরা নোট তৈরি করবে নিজের থেকে। তাহলে তোমরা যদি নিজের থেকে নোট তৈরি করো তাহলে তোমাদের পড়া অলরেডি হয়ে যাবে। সেটার জন্য আমি তোমাদেরকে কোশ্চেনগুলো আগে দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে পড়বে। আশা করি তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। এই যে পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে কতগুলো চরিত্র আছে, সেগুলো চরিত্র একটু ভালো করে তোমরা দেখে নেবে। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসের আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে বেশিরভাগ দিয়ে থাকে এই 8 নম্বর কোশ্চেনটা যেটা আছে, মানে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না সেটা একটু ভালো করে দেখবে, পড়ে নেবে। আর হলো আরেকটা আছে তোমাদেরকে বলছি, আরেকটা কোশ্চেন যে ময়না দ্বীপটা একটু ভালো করে দেখে নেবে। এই 4 নম্বর প্রশ্ন যেটা আছে পদ্মা নদীর মাঝি উপন্যাস অনুসারে জেলে পাড়ার বিবরণ দাও, এই কোশ্চেনটা প্রায় দিয়ে থাকে। তাহলে তোমরা এই জেলে পাড়ার যে বিবরণ সেটা ভালো করে দেখে নেবে এবং পড়বে। এই হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।